টু ইকরা অনলাইন ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 9 এর শতকরার অঙ্কগুলো দেখব। চলো শুরু করা যাক। শতকরা দেখো, প্রথমে হয় ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে রূপান্তরিত করব, আরেকটা শতকরা থেকে ভগ্নাংশ কিভাবে রূপান্তরিত করব, দুটো বিষয় আছে। তাই আমরা প্রথমে শিখব ভগ্নাংশ কিভাবে শতকরাতে রূপান্তরিত করব। ধরো 1/2 রয়েছে, 1/2টা ভগ্নাংশ একটা, এই ভগ্নাংশটাকে আমরা শতকরায় রূপান্তরিত করব। কিভাবে করব? ভগ্নাংশকে শতকরায় রূপান্তরিত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 100 দিয়ে গুণ করতে হবে। দেখো নিচে 2 রয়েছে, উপরে 100 রয়েছে, ঠিক আছে? তাহলে 100 কে 2 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। 100 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 কাটবো আর 100 কাটবো, 50 দুগুণে 100 হয় তো, হ্যাঁ 50। তাহলে এখানে হবে 50%, আর এইখানটাতেও পার্সেন্টেজের চিহ্নটা দেবে, ঠিক আছে? 50%। তাহলে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে, এটা মনে রাখার বিষয়, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এটা নিচে লিখে নাও, নোট করে নাও, এটা নোটেড। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবে সব সময়, তাহলেই তোমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবে। দেন আমরা কি শিখবো, যে শতকরা থেকে কিভাবে ভগ্নাংশে যাওয়া যায়। শতকরা থেকে ভগ্নাংশ কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে একটা শতকরা নিয়ে নেব। ধরা আছে 5%, ধরে নাও একটা শতকরা নিয়ে নিয়েছি 5%, কিনেছি 5%। এটাকে এখন আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে চাইছি। তাহলে ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে আমরা করব কি, 5 কে 100 দিয়ে ভাগ করব। 5 কে 100 দিয়ে ভাগ করব। উপর নিচে কাটাকাটি হয়, উপরেও 5 দিয়ে ভাগ করা যাবে, নিচেরটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। সো আমরা উপরটাকে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, নিচেরটাকে 5 দিয়ে ভাগ করলে 5 20 100, মানে হবে 1/20। এটাই হবে উত্তর। তাহলে যখন আমরা শতকরা থেকে ভগ্নাংশ করছি তখন 100 দিয়ে ভাগ করছি, আর যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরা করছি তখন 100 দিয়ে গুণ করছি। এই লাইকওয়াইজ এটার মতো নিচে আরেকটা নোট লিখে নেবে। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। খুব সুন্দর করে এই দুটো পয়েন্ট তোমরা একটু মেমোরাইজ করে নেবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? প্রথমটা কি, ভগ্নাংশ থেকে শতকরা করতে হলে, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, এবং শতকরা থেকে ভগ্নাংশ করতে হলে তার ঠিক উল্টো 100 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? গুড। আচ্ছা দেখো, 2 এর দাগের 1 এর অঙ্কটা কি বলেছে, সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ
সামান্য ভগ্নাংশ কত ছিল 45/50। একে শতকরায় প্রকাশ করতে হবে, আর আমি বললাম শতকরায় প্রকাশ করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45/50 ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা তোমরা জানো তো 50 দুগুণে 100, 50 দুগুণে 100, তাহলে 45 আর 2 দেখো উপরে গুণ অবস্থা আছে, তাহলে 45 দুগুণে কত হবে 90%। এখানেও পার্সেন্টেজ চিহ্ন দেবে। আর বারবার মনে রাখবে যে কোন ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, দেন নেক্সট 9/10। দুইয়ের অঙ্কটা কি বলছে 9/10, 9/10, তাহলে 9/10 ইন্টু 100, এটা পার্সেন্টেজ। আচ্ছা 10 10 100 কে জানো না, সবাই জানো 10 10 100 হয়, তাহলে 10 কাটলাম 100 কাটলাম, উপরে 10 লিখলাম, 10 10 100, তাহলে 9 ইন্টু 10 কত হবে 90%, 90%। দেখো বুঝতে পারছি কিনা। তারপরে নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে 33/300, 33 33/300, 33/300, 33/300 কে 100 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সমান 300 এর দুটো শূন্য, 100 এর দুটো শূন্য কেটে দাও, নিচে 3 উপরে 33, 3 কাটবো আর 33 কাটবো, কত হবে 3 11 33, মানে হবে এটা 11%, 11%। দেখো 4 নম্বরের অঙ্কটা দেখো, ইজি না অঙ্কগুলো, ইয়েস। 4 নম্বরের অঙ্কটাতে 1 1/2 তাই তো, 1/2, তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদেরকে পূর্ণ ভাঙা শিখতে হবে, পূর্ণ ভাঙা শিখতে হবে। দেখো 1, এই যে এই সংখ্যাটা থাকে, এই সংখ্যাটাকে এই সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটার সঙ্গে লবের হরের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 5 একে 5 আর উপরের সংখ্যাটা যোগ করতে হবে, তাহলে 5 একে 5, 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে উপরে 7, তাহলে উপরে হবে 7 আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে 5 ইন্টু 100, পার্সেন্টেজ করবো তাই 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার 5 কাটবো 100 কাটবো, 5 20 100, 5 20 100, তো 5 20 100 হলো, আর 7 আর 2 আছে উপরে 20 আছে, 7 দুগুণে 14, মানে হবে 140%, 140%। কিছু করিনি, উপরে 7 আর 20 গুণ করেছি। যদি তোমরা ইজিলি অঙ্কটা বুঝতে পারবে, 7 আর 20 গুণ করলে 140 হবে, যদি না করতে পারো তাহলে পাশে গুণ করে দেখে নেবে, ঠিক আছে। দেন নেক্সট কি আছে 4/3 4/3, আর এদিকে করাচ্ছি দেখো, এদিকে 4/3, 4/3, এটাকে আমাদের কি করতে বলেছে শতকরায় প্রকাশ। তাহলে এটাকে প্রথমে পূর্ণ ভাঙবো, 4 8 32, 32 আর 3 উপরে যোগ করলে 35, 35/8 ইন্টু 100, ঠিক আছে। 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8 আর 4 25 100, তাই তো। উপরে 35 আর 25 গুণ করতে হবে, 35 আর 25 তোমরা বসিয়েও গুণ করতে পারো, মুখে মুখেও করতে পারো। মুখে মুখে গুণ কিভাবে করতে হয় জানতে হলে কমেন্ট করো, আমি তোমাদেরকে ইজিলি বুঝিয়ে দেবো। আচ্ছা বসিয়ে গুণটা করছি, 5 5 25 5, হাতে 2, 3 5 15 আর 2 কত হয় 17 ইন্টু 35 দুগুণে 70, মানে 5 দুগুণে 0, হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, 5 7 8 আর 7 আর 8, মানে 875, 875/2, 875 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 7 নেমে যাবে, এটা মিলে গেছে। তারপর 2 3 দুগুণে 6, 1 5, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, মানে নিচে 1, মানে হবে 437/1/2, 437/1/2%, পার্সেন্টেজের চিহ্নটা অবশ্যই দেবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। দেখো ক্লিয়ারলি দেখে নাও, একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও।
তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো 0.6 এই দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করার একটাই শর্ত, সেটা হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 0.6 কে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ। দেখো এখানে দশমিকটা আমরা তুলে দেব, দশমিকটা তুললে আমরা একের পিঠে একটা শূন্য লিখবো। কেন লিখবো? কারণ একটার পরে দশমিক ছিল, এখানে যদি দুটো সংখ্যা থাকতো দুটোর পরে দশমিক হতো তাহলে আমরা একের পিঠে দুটো শূন্য লিখতাম। যেহেতু একটার পরে দশমিক আছে তাই আমরা একের পিঠে একটা শূন্য লিখবো। ঠিক আছে, তাহলে উপরে কি পড়ে থাকলো? এখন উপরে পড়ে থাকলো 6 আর নিচে পড়ে থাকলো 10 ইন্টু 100। তাহলে এই 10 আর এই 100 কাটাকাটি হবে, 10 10 এ 100 হয় না? 10 10 এ 100, তাহলে 100 কে এই 10 দিয়ে ভাগ করলাম, ভাগফলটা উপরে লিখলাম 10। তাহলে এখানে দেখো 6 আছে আর এখানে 10 আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 6 10 এ 60, 6 10 এ 60%, 6 10 এ 60%। এই পার্সেন্টের চিহ্নগুলো দিতে কিন্তু ভুলবে না, ওকে? তারপর নেক্সট দেখো দুইটা কি বলেছে, নেক্সট বলেছে 0.02, 0.02 এটাকে আমরা শতকরাই প্রকাশ করব। সে কি সূত্র? 0.02 ইন্টু 100 পার্সেন্টেজের চিহ্ন। আমরা দশমিকটা তুলব, দশমিক তুললে নিচে কত লিখবো? দেখো একে দুটো সংখ্যার পিছনে, দুটো সংখ্যার পরে দশমিকটা বসেছিল, তাই এখানে একের পিঠে দুটো শূন্য লিখবো। ঠিক আছে, সমান 2/100, উপরে শুধু 2 পড়ে রইল, এখন দশমিক তুলে দিয়েছি, তাহলে 2/100 ইন্টু 100 পার্সেন্টেজের চিহ্ন। তাহলে 100 100 উপর নিচ কেটে যাবে, পড়ে থাকলো কি 2, মানে হবে 2%, 2%। নেক্সট কি ছিল? নেক্সট কি ছিল? 0.57, 0.57, তাহলে 0.57 কে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজের চিহ্ন হবে, দশমিক তুলে দেব, নিচে 100 লিখবো। কেন? দুটোর পরে দশমিক দিয়ে আছে তাই একের পিঠে দুটো শূন্য বসাবো। ঠিক আছে, এই 100 আর এই 100টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 57%, মানে একটা লাইন আমরা কি করলাম, আগিয়ে গেলাম। ঠিক আছে, এটা কি করতাম, উপরে 57 থাকতো, 100 100 থাকতো, 100 100 কেটে দিত 57%। আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপর চারেরটা কি আছে, চারের দাগেরটা, চারের দাগের হচ্ছে 1.21, 1.21, 1.21 এটাকে আমরা শতকরাই প্রকাশ করব। তাহলে 1.21 কে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, সমান এই পার্সেন্টেজের চিহ্ন দেব, দশমিক তুলে দেব, দশমিক তুলে দেব, নিচে 100 বসাবো। কেন? একের পিঠে সরি দুটো সংখ্যার পরে দশমিক, তার জন্য একের পিঠে দুটো শূন্য নেব। ঠিক আছে, এবার সমান দেব, 121 উপরে পড়ে রইল, নিচে 100 ইন্টু 100, তাহলে 100 100 কেটে গেল, উপরে 121, মানে 121% চিহ্ন হবে, 121% চিহ্ন হবে। ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট দেখো ভি এর দাগেরটা, ভি এর দাগের আছে 0.003, তাই তো? 0.003, 0.003 এটা আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে 0.003 এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, এখানে দশমিক তুলব, এখানে কটার পরে দশমিক আছে? 1 2 3, তিনটের পরে দশমিক, তাই একের পিঠে তিনটে শূন্য নেব। ঠিক আছে, সমান উপরে কত পড়ে থাকলো? উপরে 3 আছে, নিচে 1000 আছে, ইন্টু 100 রয়েছে, এটা পার্সেন্টেজের চিহ্ন। এবার উপর দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, 3/10, 3/10 এটা পার্সেন্টেজের চিহ্ন। ঠিক আছে, এবার এটাকে আমরা দশমিকেও রূপান্তরিত করতে পারি, 0.3%। যারা জানো না যে ভগ্নাংশ কিভাবে দশমিকে রূপান্তরিত হয় তাদের জন্য বলে দিই, যে একের পিঠে একটা শূন্য আছে, তাই এইটাকে যদি উঠাতে চাই তাহলে উপরে একটার পরে দশমিক বসিয়ে দেবো, সেটাই করেছি, 3 আগে একটা দশমিক বসিয়ে দিয়েছি, পার্সেন্টেজের চিহ্ন হয়ে গেছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো।
দেখো নেক্সট, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এখন শতকরাকে আমাদেরকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শিখেছিলাম আগেই যে এটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। 10% আছে মানে 10/100 কত হবে? 10 একে 10, 10 10 100 মানে 1/10। ঠিক আছে। নেক্সট কত কি আছে? 70%। 70% মানে উপরে 70 নিচে 100 মানে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলেই 100 দিয়ে ভাগ করতে হবে। উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 7/10 উত্তর। ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? 15%। 15%। 15% মানে কি? 15/100 কাটাকাটি হবে। 3 5 15 আর 5 20 100। 3 5 15 5 20 100 মানে হবে 3/20। 3/20। তারপর 4 নম্বর অঙ্ক কি আছে? 4 নম্বর কি আছে? 257%। 257%। কি করতে হবে? 257/100। এটা কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে না। ঠিক আছে, কারণ এখানে বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, দুটোকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে না। তারপর 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 33 মানে 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3%। এটাকে প্রথমে পূর্ণ ভাঙবো। 33 কে 3 দিয়ে গুণ করলে 99, আর উপরের 1 যোগ করলে উপরে 100 আর নিচে 3। এটাকেও আবার 100 দিয়ে ভাগ, তবেই না এটা পার্সেন্টেজটা ভাঙা যাবে। 100 দিয়ে ভাগ মানে কি? নিচে 100 লিখতে হবে, সমান 100/3। এই 100টার নিচে কিছু নয় মানে 1 আছে, ওইটা মনে মনে ভাববো। ঠিক আছে, এটা উল্টে যাবে তাহলে 100/3 ইন্টু 1/100। এই 100 এই 100 উপরে নিচে কেটে যাবে, পরে থাকবে কি? 1/3। 1/3। পাঁচটা অঙ্ক ছিল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যেটা বুঝতে পারবে না কমেন্টের মাধ্যমে জানাবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি ইকরা অনলাইন ক্লাসরুমের ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।